বন্ধুরা, আমি আমার ডেমনস্ট্রেশনে চলে আসছি। আসলে ব্যাকআপ রাইডিংটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দিন এবং একটা হচ্ছে রাত। সে কথার কথা, দেখেন এইটা একটা রাস্তা, একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আসতেছে। ওকে, ফাইন, এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন এটা হচ্ছে আমার কাছে আর একটা বাইক নাই যেহেতু, সো যেহেতু বাইক নেই সেহেতু মানে একটা প্রাইভেট কার দিয়ে বুঝাই আমি। এই প্রাইভেট কারটাকে আমরা যদি একটা বাইক ধরি, দেখেন আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখেন, এই বাইকটা হচ্ছে প্রথমে আছে। আচ্ছা, এগুলোকে আমি একটু সরাইয়ে রাখি, এখানে রাখলাম। এই বাইকটাকে আমরা এখানে রাখছি, এটা হচ্ছে আমার পিছনের বাইক। সে কথার কথা, এটা আমি, এটা আপনি। এখন যখন একটা সিঙ্গেল লেন রোডে যাচ্ছি, এই যে এরকম একটা ইয়ে আছে আমার পিছনে, এটার এই যে এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটার পিছনে আর কোনো গাড়ি নেই। যখন গাড়ি না থাকবে তখন একটা বাস কিংবা এই বাসের বদলে যদি আমি প্রাইভেট কারও দিই, সেই প্রাইভেট কার কিন্তু চাপে যে আমি আস্তে করে ওভারটেক করে চলে যাব এইভাবে। এখন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা যদি বাইক হয়, এই বাইকটা যখন যাচ্ছে আমার কিন্তু এই পাশে একটা ভালো গ্যাপ আছে। ভালো করে খেয়াল করেন, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই পাশে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা এই ড্রাইভারটা কাজে লাগাতে যাবে। যখন এই গ্যাপটা কাজে লাগাতে যাবে তখন কেউ কিন্তু চাইলে এতটুকু ডিফারেন্সে যাইতে পারবে না। ওকে কিন্তু এতটুকু ডিফারেন্স হয়ে যেতে হবে। যখন এতটুকু ডিফারেন্স হয়ে যাইতে হবে তখন একে রাস্তা থেকে নিচে নেমে যেতে হবে। এখন ব্যাকআপ রাইডিং কোনটা? ব্যাকআপ রাইডিং পার্টনার এটা। এ যখন এখানে থাকবে, যখন ফ্ল্যাশ লাইট মারবে, তখন ও অনায়াসে বুঝতে পারবে যে না, এখান দিয়ে আমি এইভাবে ক্রস করে যেতে পারবো না, এটার সাথেও লেগে যেতে পারে। কারণ এটার স্পিড মোটামুটি অলমোস্ট সেম। সো যেহেতু আমি পারবো না সেহেতু আমি এখানে ক্র্যাশ করতে পারে এইভাবে। সো আমি এই কাজটা করব না। তো এটা হচ্ছে দিনের ক্ষেত্রে হয়, দিনের ক্ষেত্রে ব্যাকআপ রাইডিংটা এইভাবে হয়। তো অনেক ড্রাইভার, এই যে এই ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটা অনেক সময় মানে এগুলো মেনে চলে, আবার অনেক সময় মেনে চলে না। বিশেষ করে বাসওয়ালারা হচ্ছে মানে এই জিনিসটা মানে করতে চায় না। বাসওয়ালারা অনেক সময় মানে এটা মানতে চায় না। যখন মানতে না চায় তখন আমাদের এই দুইজনকেই মানে সরাসরি সেম লেভেলে চলে আসতে হয়। এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ব্যাকআপ রাইডিং দিনের বেলার হচ্ছে, এটা হচ্ছে ব্যাকআপ রাইডার। এই রাইডারটার ব্যাকআপ হচ্ছে ও যখন এইখানে থাকবে তখন একে আপার ডিপার দিলে ও আস্তে করে এ লাইনে চলে আসবে। তখন আর ওভারটেকিং হবে না, যার মানে আমাদের প্রবলেম করতে হবে না। আচ্ছা, ইন কেস যদি কখনো দেখেন যে এটা বের হয়ে আসছে মাথা, তখন আসলে আপনি আপনাদেরকে রাস্তা থেকে সরে আসতে হবে, কারণ জীবন বাঁচানো ফরজ। তো এটা হচ্ছে দিনের ক্ষেত্রে গেল। আর রাতের ক্ষেত্রে যেটা হয়, রাতের ক্ষেত্রে আসলে আসি আমি। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্যই আমি হচ্ছে এই কাজটা করেছি। সে কথা, এটা আমার রোড, এটাও আমার রোড, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, আমার এইখান থেকে আর একটা গাড়ি অ্যাড করে দিচ্ছি। এটা এরকম। তো কথার কথা, আমার এই বাইকটা আমার হচ্ছে ফগ লাইট নেই কিংবা আলো কম। মানে একটু ভালো করে থিঙ্কিং করেন, এই বাইকটার আলো কম, যার কারণে সে ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এই বাইকটাতে যদি ফগ থাকে তাহলে কিন্তু কখনোই মানে পিছে থাকবে না। পিছে থাকলে ওর লুকিং গ্লাসে আলো পড়বে, আপনি চোখে দেখতে পারবেন না, আপনার আরো ডিস্টার্ব হবে। বেটার কি করতে হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি। এইভাবে সেম টু সেম আসবেন, সেম টু সেম যাবেন, সেম টু সেম যাবেন। এর আলোতে রাস্তা যতটুকু ফোকাস হবে উনি যেতে পারবে, উনি খুব ভালোভাবে যেতে পারবে, খুব ভালোভাবে তার ডেস্টিনেশনে চলে যেতে পারবে। বাট কখনো যদি দেখেন যে অপোজিট থেকে সে একটা গাড়ি এভাবে আসতেছে দাগের মাঝখান দিয়ে, তখন আমাদের কি করা উচিত? সরাসরি তো যাওয়া উচিত না, অবশ্যই না। তখন আমাদের করাটা উচিত যেটা, এই গাড়িটা মানে এই বাইকটা তার সেম লেভেলে থাকবে। এই যে রাইডারটা আছে, এই ব্যাকআপ রাইডারটা হালকা একটু ব্রেক করে এর পিছনে চলে আসবে, আবার যাবে, দেন আবার মানে এর পজিশনে সে আবার চলে আসবে, এর পজিশনে আবার সেম চলে আসবে। আবার যখন এই পাশে কোনো গাড়ি থাকবে তখন আস্তে করে মানে হালকা একটু ব্রেকে প্রেস করে পিছনে চলে আসবে,
এরকম দূরত্বে যাবে, আবার সেম এভাবে যাবে। এই জিনিসটাই হচ্ছে ব্যাকআপ রাইডিং। এটা যদি কখনো মানে গ্রুপ রাইডিং এর ক্ষেত্রে যদি আসলে ফেস করা হয়, কিংবা এই গ্রুপ রাইডিং এর ক্ষেত্রে রাতের বেলাতে যদি এরকম সিচুয়েশন ফিল করেন, তাহলে আসলে রাইডিংটা অনেক সুন্দর হয় এবং বুঝতে সুবিধা হয়। তো আর গ্রুপ রাইডিং এ অলওয়েজ সবসময় আমি বেসিক্যালি যেটা করি, আমি এই প্যাটার্নে সবসময় হচ্ছে রাইডিং করে থাকি। একদম এই প্যাটার্ন, যে প্যাটার্নটা দেখতেছেন আপনারা, সেম প্যাটার্নে আমি সবসময় রাইডিং করে থাকি। আমার টিম মেম্বার অথবা আমার যারা মানে ভাই ব্রাদার আছে তাদেরকে বলে দিই, এই প্যাটার্ন ছাড়া কখনো আমরা রাইডিং করব না। হ্যাঁ, অবশ্যই এটার সাথে এটার একটা ডিফারেন্স থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে মিনিমাম 20 ফিট থেকে 30 ফিট, এটাতেও গ্যাপ থাকবে মিনিমাম 20 ফিট থেকে 30 ফিট। যদি ইনকেস কারোর লাইটিং এর সমস্যা হয়, সেক্ষেত্রে এই গাড়ির লাইটিং এর প্রবলেম হলে এই গাড়িটা আগিয়ে আসবে, এবং যদি এই পাশ থেকে যদি কখনো এই পাশে গাড়ি চলে আসে, তাহলে সে আস্তে করে হালকা ব্রেক করবে, এই হচ্ছে এইভাবে ঢুকে যাবে, দেন আবার এইভাবে চলে আসবে। এই হচ্ছে আসলে ব্যাকআপ রাইডিং। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো জানা থেকে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ইগনোর করেন, এটা আসলে এমন আহামরি কোনো ভিডিও না। বাট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। রিজন হচ্ছে মানুষকে জানতে হবে এবং বাঁচতে হবে। সুন্দর মতো যদি বাইকিং করি আমরা, তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। তো আমি এই সেট আপটা নিয়েছি আপনাদেরকে বেশ কিছু মানে ভিডিও প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। সো আজকের মতো এটাই থাক নাকি, পরেরটা পরে দেখা যাবে নাকি। তো ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।